এটাতে বিরোধী দলনেতা কীভাবে হবে, কোনো আইন নেই তো। তাই জন্য প্রিসিডেন্টস অ্যান্ড প্র্যাকটিস উইল ফলো। সেই প্রিসিডেন্ট এবং প্র্যাকটিসে পার্লামেন্ট বলো অ্যাসেম্বলি বলো, পার্টি যাকে নমিনেট করে সেই অ্যাপয়েন্টেড হয় অপোজিশন লিডার। লেজিসলেটিভ পার্টি কোনো ক্ষমতা নেই তার অপোজিশন লিডার ডিসাইড করে, একদমই নেই। এখানে পার্টি থেকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে শোভনদেব চ্যাটার্জিকে। স্পিকার এই রেকমেন্ডেশনটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল, করেননি। অন্য অ্যালিবাই, সিগনেচার, কোন দিকে মেজরিটি কোন দিকে মাইনরিটি দেখার জন্য, তাই তো আসল কথাটাই। কিন্তু এটা স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে না। হাউসে যখন কোনো মোশন হবে তখন স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে কোনটা ভোট নেওয়া হবে কি কোনটা ভোট নেওয়া হবে না। ইন্টারনাল পার্টির ম্যাটারে স্পিকারের কোনো ক্ষমতা নেই। অতএব প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অনুযায়ী দেখো 2001 থেকে দেখো সব অপোজিশন লিডাররা, অপোজিশন পার্টি চিঠি দিয়েছে, তাকে অ্যাকসেপ্ট করেছে। ইভেন শুভেন্দু অধিকারীকে অপোজিশন লিডার ভারতীয় জনতা পার্টি পাঠিয়েছে। স্পিকার এখানে দলটাকে স্প্লিট করার জন্য নতুন একটা কনসেপ্ট নিয়ে এলো, যে কনসেপ্ট ভারতবর্ষের আইনের বিরুদ্ধে। যারা মানে ভারতবর্ষের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টই আছে, প্রিসিডেন্ট অ্যান্ড প্র্যাকটিস হ্যাজ টু বি ফলোড, এবং লেজিসলেটিভ পার্টি কখনো অপোজিশন লিডার ডিসাইড করতে পারে না। ঠিক আছে, অতএব এটা অবৈধ, আমরা কোর্টে যাব। ভেকেশন চলছে, ভেকেশনের পরেই কোর্টে যাব। 2 নম্বর হচ্ছে ঋতুব্রত ব্যানার্জি was expelled from the party. পার্টির যে সদস্য নয় তাকে পার্টির অপোজিশন লিডার হিসেবে রিকগনাইজ করবে কি করে? যার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই তাকে কখনো পার্টির অপোজিশন লিডার করা যায় নাকি? হাস্যকর। আইনের জ্ঞানটা একটু কম আছে, মানে যারা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের আইনের জ্ঞানটা কম আছে, বড্ড তাড়াহুড়ো। মানুষের কাছে প্রশ্ন, ঋতুব্রত ব্যানার্জিকে আসল তৃণমূল না ভালো তৃণমূল? তোমাদের মনে আছে নিশ্চয়ই যে 2011 পর অমিত মিত্র যখন এসেছিল, অমিত মিত্র কলার ধরে টেনেছিল প্ল্যানিং কমিশন, দিদিকে ঘেরাও করেছিল ঋতুব্রত ব্যানার্জি। কিন্তু সেই এখন বলছে তৃণমূলের নেতা। নেতা বলে সবাই ডিমান্ড করতেই পারে, কোনো অসুবিধা নেই, নিজস্ব ডিমান্ড। তো মানুষ এবং কর্মীরা যাকে মানবে তবেই তো তার নেতা হবে ভাই, সেলফ ডিক্লেয়ার নেতা হয় না।